প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছেই। বেশিরভাগ ক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। যাদের সুযোগ আছে তারাই কেবল আদালতের দ্বারস্থ হতে পারছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে পরিবহন মালিকরা তাদের ক্ষমতার বলে আদালতের নির্দেশনা উপেক্ষা করে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছেন। দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু ১৯৮৯ সালের ডিসেম্বরে রাজধানীর পল্টনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর ২৬ বছর পর ২০১৬ সালের ১৩ এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। তাতে মন্টুর পরিবারকে ৩.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির কর্তৃপক্ষ বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। কিন্তু এরপরও ৩ বছর পার হয়েছে, ক্ষতিপূরণের টাকা পাননি প্রয়াত মন্টুর পরিবার। মামলার টাকা আমি পাইনি। দ্বিতীয়ত তারা কোম্পানির ঠিকানার জায়গাটা কোর্ট থেকে ক্রোক করলো। ক্রোক করার পরে নিলামের ডাকা হলো, কিন্তু নিলামে কেউ যায় না, এটা ব্যাংক ঋণ আছে বিধায়। ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই করে আমি টাকাটা আদায় করতে পারতেছি না। কোনোদিন যোগাযোগ করেনি। মামলা ৩০ বছরে যত টাকা খরচ হয়েছে আমাকে ধার দেনা করতে হয়েছে, লোন করতে হয়েছে অনেক। শুধু মোজাম্মেল হোসেনের পরিবার নয়, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটি নিউজের প্রধান নির্বাহী মিশুক মনিরের বহুল আলোচিত সড়ক দুর্ঘটনা সহ অন্তত ৫টি সড়ক দুর্ঘটনা নিয়ে হাইকোর্ট যেসব আদেশ দিয়েছেন সেসবও বাস্তবায়ন হয়নি। প্রতিনিয়ত কিন্তু এমন কোনো ঘটনা ঘটছে, সবগুলো কিন্তু আমরা আদালতের সামনে আনতে পারছি না এবং আদালত কিন্তু প্রতিনিয়ত কাজও না। আমি আদালতকে বলেছি 2টা কমিশন করতে হবে। একটা কমিশন হচ্ছে যাদের কাজ হচ্ছে দেখভাল করবে যে বিআরটি যে লাইসেন্সটা আছে কিনা, সেই লাইসেন্সিং অথরিটি ঠিকমতো কাজ করছে কিনা, মানে সমস্ত ক্ষেত্রে সড়কের শৃঙ্খলা আসছে কিনা, সেটা একটা। দ্বিতীয়ত একটা কমিশন আমি চেয়েছি, সেটা হচ্ছে ক্ষতিপূরণ কমিশন। তবে এর মধ্যেও আবার কয়েকটি দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার নজিরও রয়েছে। ২৬ বছর আইনি লড়াই শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিয়া গাজীর পরিবারকে ২০১৭ সালে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত ২ শিক্ষার্থী আব্দুল করিম রাজীব ও দিয়া আক্তার মিমের পরিবারকে উচ্চ আদালতের নির্দেশে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে বাস কর্তৃপক্ষ। এই টাকাটি তারা আমার উপস্থিতিতে আমি রাজীব এবং মিমের আব্বা এবং মা তাদেরকে আমি হস্তান্তর করেছি মালিক কর্তৃপক্ষের দেওয়া টাকাটি। আরেকটি যেটি আপনি জানেন যে গত বছর তিতুমির কলেজের ছাত্র রাজীব, আরেক রাজীব, সেই রাজীবের আহত হওয়ার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৮ই মে রাজীবের এতিম ২ ভাই বাপ্পি এবং হৃদয় তাদের বেড়ে ওঠা লেখাপড়ার জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণের আদেশ দিয়েছিল। এবছরের ১৯ মার্চ রাজধানীর কুড়িল এলাকায় সুপ্রভাত নামের একটি বাসের চাপায় নিহত বিওপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে হাইকোর্ট ২০ মার্চ ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বাস কোম্পানির পক্ষ থেকে তারা যোগাযোগ করেছে, আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা হয়তো এই টাকাটি দেবে। আর সবশেষ বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে গত ১০ এপ্রিল ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বাকি ৪৫ লাখ টাকা ১ মাসের মধ্যে দেওয়ার নির্দেশ রয়েছে হাইকোর্টের। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।